অলরাইট গাইস, তো রিভিউতে যে ভিডিওটি দেখলেন ওইটা এখন বর্তমানে ট্রেন্ডে আছে। তো এরকম ট্রেন্ড ভিডিও কীভাবে এডিট করতে হয় ওগুলা আজকে আমি তুলে ধরবো। তো ভিডিওটি এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে, প্রথমে ভিডিওটার সাউন্ডটার। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে ওইটার লিঙ্ক দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে ক্যাপকাটটি ওপেন করবেন। ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে ভিডিওটি ডাউনলোড দিয়েছিলেন ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে এই যে এটার যে সাউন্ডটা আছে ওইটা বের করার জন্য লেয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সাউন্ডে চলে আসছে। তো এরপরে এখন সাউন্ডের বিটটার প্রয়োজন হবে। বিটটা বের করার জন্য সাউন্ডের লেয়ার উপরে ক্লিক করে ম্যাচ কাট অপশনে ক্লিক করবেন। অটো জেনারেট, তো বিটগুলো চলে আসছে। এবার চলুন যে বিট থেকে ফটো এড হয়েছিল এবার ভিডিও থেকে ফটোগুলো কেটে নেওয়া যাক। তো গাইস এখান থেকে ফটো এড হয়েছে, তো লেয়ার উপরে ক্লিক করে স্প্লিট করে বাকি অংশ কেটে দিবেন। গাইস ভিডিওটি এডিট করার জন্য আপনাদের 14টি ফটোর প্রয়োজন হবে। তো ফটো এড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পছন্দের যে কোনো 14টি পিকচার আপনি অ্যাড করতে পারেন। পছন্দের 14টি পিকচার অ্যাড করে নিলাম। প্রথম যে 6টি পিকচার আছে ওইগুলা 0.9 সেকেন্ড হবে। তো 0.9 সেকেন্ড দিয়ে দিবেন। গাইস সপ্তম পিকচারটি হবে 1 সেকেন্ড। গাইস সপ্তম পিকচারটি শুধু 1 সেকেন্ড হবে। ভিডিওগুলো সমস্যা করতে 1 সেকেন্ড। গাইস 8 নম্বর যে পিকচারটি আছে সেটি 1.2 সেকেন্ড হবে এবং 9 নম্বর যে পিকচারটি আছে ওইটা 0.9 সেকেন্ড হবে এবং 10ম যে পিকচারটি আছে ওইটাও 0.9 সেকেন্ড। আর গাইস 11 নম্বর যে পিকচারটি আছে ওইটা 2.1 সেকেন্ড হবে। তো 2.1 সেকেন্ড ওইটা দিয়ে দিবেন, দিয়ে দিলাম। পরে যে পিকচারটি আছে ওইটা হবে 0.9 সেকেন্ড, সেম টু সেম। এরপরে যে পিকচারটি আছে এইটাও 0.9 সেকেন্ড। লাস্টের যে পিকচারটি আছে ওইটা অ্যাডজাস্ট করার জন্য এই লেয়ারের উপরে সাউন্ডের লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফটো লেয়ারের উপরে ক্লিক করে স্প্লিট করে বাকি অংশ ডিলিট দিয়ে দিবেন। হয়ে গেল। এবার ফটোগুলো জুম করে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এবার অ্যানিমেশন দেওয়ার জন্য ফটো লেয়ার উপরে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে কম্বোতে ক্লিক করে এখানে ডিস্টর্ট লেফট নামে একটা অ্যানিমেশন আছে, ওইটা 10টি পিকচার, প্রথম 10টি পিকচারে ওই অ্যানিমেশনটা দিয়ে দিবেন। তো প্রথম 10টি পিকচারে ডিস্টর্ট লেফট নামে অ্যানিমেশনটি দিয়ে দিলাম। দেওয়ার পরে 11 নম্বর যে পিকচারটি আছে ওইটাতে আমরা 11 নম্বর যে পিকচারটি আছে ওইটাতে আমরা আরেকটা অ্যানিমেশন দেব। অ্যানিমেশন বলতে এখানে ভিডিও এফেক্ট দেব। তো ভিডিও এফেক্ট দেওয়ার জন্য এখানে তো এই যে এফেক্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিও এফেক্টের উপরে ক্লিক করব। ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করার পরে এখানে ট্রেন্ডিংয়ে এসে এই যে রোলিং ফিল্ম
দিয়ে ওইটা অ্যাডজাস্ট করে নেবেন ফটোর সাথে। তো অ্যাডজাস্ট করার পরে পরের যে 3টা পিকচার আছে ওইগুলোতে ওই সেমভাবে অ্যানিমেশনে গিয়ে কম্বোতে গিয়ে ডিস্টর্ট লেফট নামে যে অ্যানিমেশন। ওকে গাইস, তো এবার এই ফটোগুলোতে পিকচারগুলোতে ওভারলি দেওয়ার পালা। তো ওভারলি দেওয়ার জন্য এখান থেকে বের হয়ে ওভারলিতে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড ওভারলি। এখানে স্টক ভিডিওতে গিয়ে হোয়াইট ওভারলিটা সিলেক্ট করে এটা জুম করে অ্যাডজাস্ট করে নেবেন, আর ওইটা 5 সেকেন্ড করে নেবেন। 6 সেকেন্ড হয়ে গেছে, 5 সেকেন্ড করার পরে ওইটাতে স্প্লিট করে ওভারলি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যানিমেশনে ক্লিক করে আউটে ক্লিক করে ফিড আউট নামে অ্যানিমেশনটি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ওইটা অ্যাডজাস্ট করে নেই। সেমভাবে প্রতিটা ফটোতে এটা এইভাবে বসাতে হবে। তো বসানোর জন্য এটা কপি করবেন, কপি করে দ্বিতীয় ফটোতে সেমভাবে বসিয়ে দেবেন, একটু বিটের সাথে অ্যাডজাস্ট করে। গাইস, ভিডিওটি এডিট করা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। তো এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।